মহান কিতাবের মহান আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ঘোষণা করেন, আল্লাহর রাস্তায় যারা প্রাণ বিসর্জন দেয় তাদেরকে মরা বলিও না, বরং তারা জীবিত। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যদি পেতে হয় তা আপনার আমার উপায় হলো একটাই, সেটা হলো প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের রাস্তায় চলে আসা, আমার নবীর ইতাআত করা, আমার নবীর ফরমা বারদারি করা, আমার নবীর গোলামি করা, আমার নবীর প্রত্যেকটা হুকুমকে মেনে নেওয়া। যদি এমনটা কেহ করতে পারে, আল্লাহর রাস্তায় নিজের প্রাণ বিসর্জন দিতে পারে, সুবহানাল্লাহ বিহামদিহি বলা হতে আছে সুবহানাল্লাহ, তাদেরকে মরা বলিও না, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক যুদ্ধ থেকে ফিরে আসতে আছেন, তা আল্লাহর নবী বলেন, আমরা ছোট যুদ্ধের ময়দান থেকে বড় যুদ্ধের ময়দানে ফিরছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় যুদ্ধের ময়দান কোনটা? তো আল্লাহ রাসূল বলেন, নফসের সঙ্গে যুদ্ধ করা। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। নফসের সঙ্গে যুদ্ধ করা, একে কন্ট্রোলে আনা চারটিখানি ব্যাপার নয়। একে কন্ট্রোলে আনতে গেলে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি, সুবহানাল্লাহ, নিজেকে অনেক অনেক ত্যাগ করতে হবে। আল্লাহর নবী সাহিবে লাউলাকের নুকুশে কদমে পা রাখলেই সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর নবী সাহিবে লাউলাকের নুকুশে কদমে চললেই নিজেদের জিন্দেগি সুন্দর হয়ে যাবে। এ আমার প্যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা, আমার নবীর প্রত্যেকটি আদায়, আমার নবীর প্রত্যেকটি সুবহানাল্লাহ সিরাত, আমার নবী পাক সাহিবে লাউলাকের সুবহানাল্লাহ বিহামদিহি প্রত্যেকটা জিন্দেগির আমল আপনার আমার জিন্দেগিকে রঙিন করে তুলবে। আর এটাই ছিল হযরতে ইমামে হুসাইনের সুবহানাল্লাহ মিশন। এ আমার প্যারা আল্লাহ গানি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সব করুন, কিন্তু খবরদার লাত উজ্জাকে খারাপ বলবেন না। আপনি যদি আমাদের আপনার প্রচার বন্ধ করে দেন আর আমাদের সঙ্গ দেন, তাহলে আপনাকে সুবহানাল্লাহ বিহামদিহি যত সুন্দরী রমণী আরব আছে, সব আরবের সমস্ত সুন্দর রমণী আপনার কদম তলায় লুটিয়ে দেব। এ প্যারা মুস্তাফা, আপনি আপনার মিশন, আপনি আপনার মিশনকে যদি বন্ধ করে দেন, আপনি আপনার সুবহানাল্লাহ প্রচারকে যদি বন্ধ করে দেন, তা আপনাকে সুবহানাল্লাহ যত রকমের রেশম কাপড় লাগে সমস্ত রেশম কাপড়ের আম্বার লাগিয়ে দেব। আপনি যা চান আপনাকে তাই আতা করা হবে। আল্লাহর নবী সাহিবে লাউলাক নিজের মিশনকে থামান নাই। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আমার এক হাতে যদি সূর্য দিয়ে দাও, অন্য হাতে যদি আমার চন্দ্র দিয়ে দাও, তবুও আমি এই মিশন হতে পিছপা হব না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ বিহামদিহি। হযরতে রাসূল পাক সাহিবে লাউলাক বলেছিলেন, এই মিশন থেকে পিছপা হব না। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। আর এই মিশনকেই হযরতে ইমামে হুসাইন তুলে ধরেছিলেন। যখন দেখলেন ইয়াজিদ সুবহানাল্লাহ আল্লাহর নবীর মিশনকে তছনছ করে দিতে আছে, আল্লাহর নবী সাহিবে লাউলাকের প্রচারকে তছনছ করে দিতে আছে, শরীয়তের বরখেলাপ করে দিতে আছে, তা আপনি বললেন, ওরে ইয়াজিদ শোন, নবীর শরীয়তকে এদিক সেদিক করবি, সবাই বরদাস্ত করতে পারে, আমি বরদাস্ত করতে পারি না। কারণ শরীয়ত এমন একটা জিনিস, একে মুফতিকেও মানতে হয়। শরীয়ত এমন একটা জিনিস, একে মাওলানাকেও মানতে হয়। শরীয়ত এমন একটা জিনিস, একে বাদশাকেও মানতে হয়। শরীয়ত এমন একটা জিনিস, একে মাওলানাকেও মানতে হয়। শরীয়ত এমন একটা জিনিস যাকে সুবহানাল্লাহ রাজাকেও মানতে হয়। শরীয়ত এমন একটা জিনিস যাকে সুবহানাল্লাহ বিহামদিহি উকিল হোক তাকেও মানতে হবে, ব্যারিস্টার হোক তাকেও মানতে হবে, পীর হোক তাকেও মানতে হবে, ওলি হোক তাকেও মানতে হবে, গৌস হোক তাকেও মানতে
जबाने प्यारा मुस्तफा साहिबे लौला। सुबहान अल्लाह, शरीयत के मानते बाध्य होते হবে। सुबहान अल्लाह बिहमदिহি। আপনি দেখলেন যখন চরম পর্যায়ে পৌঁছে গেল আর তারা চাপাচাপি দিতে লাগলো ইমামে হুসাইনকে, কে সুবহান আল্লাহ আপনি বাইয়াত গ্রহণ করলেন। ইমামে হুসাইন বাইয়াত গ্রহণ করেন কি করে? ইমামে হুসাইনের নাম হলো হে সিন ইয়া নু, জোরে পড়তে হবে সুবহান আল্লাহ। হে यानी ইসলামের সুবহানাল্লাহ বিহামদিহি আল হুসন এর মধ্যে ছুপা রয়েছে। সুবহানাল্লাহ হুসাইন, সুবহানাল্লাহ হুসনে ইসলাম, হুসাইন সালামতি এ ইসলাম। যদি ইমামে হুসাইনকে ছেড়ে দেওয়া হয় তাহলে সুবহানাল্লাহ ইসলামের হোসন বিখরিয়ে যাবে। যদি ইমামে হুসাইনকে ছেড়ে দেওয়া হয় তো ইসলামের সালামতি আর থাকবে না। গো এ আমার প্যারা আল্লাহ গনি সুবহানাল্লাহ ইয়ার হুসাইনের ইয়া यानी यादे इलाही नू यानी निजाते इलाही। ए আমার प्यारा इमामे हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু अपनी সুবহানাল্লাহ अपनी বলে দিলেন যে শুনে রাখো আমি মাথা দিতে পারি কিন্তু এই হাত দিতে পারি না। তার কারণ কি? কারণ হলো এই হাত শুধু হুসাইনের হাত নয়, এই হাত হযরতে আবু বকর সিদ্দিকের হাত, এই হাত সিদ্দিকের হাত, এই হাত ফারুক আজমের হাত, এই হাত ওসমানে গনি যুন্নুরাইনের হাত, এই হাত হযরতে আলী হায়দার কাররারের হাত, এই হাত হযরতে রাসূল পাক সাহিবে লাউলাকের হাত। এই জন্যই তো আবু বকর সিদ্দিক বলেছিলেন আমার প্যারা হুসাইন, হযরতে উমর বলেছিলেন আমার প্যারা হুসাইন, হযরতে ওসমান বলেছিলেন আমার প্যারা হুসাইন, হযরতে আলী বলেছিলেন আমার নজরের টুকরা, আমার কলিজার টুকরা হুসাইন, ফাতেমাতুজ জাহরা বলেছিলেন আমার নয়নের তারা হুসাইন, আর আমার নবী বলেছিলেন আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। नारे तकबीर, हाथ उठाकर नारे रिसालत, नारे हैदरी, हक हुसैन या हुसैन, हक हुसैन, हक हुसैन। हुजूर सरकार मोहम्मद अली किबला का दामन। नारे तकबीर, नारे रिसालत, हुसैन मिन्नी वा आना मिनाल হুসাইন। এ আমার প্যারা যদি জাহিরি দিক থেকে দেখতে যাওয়া যায় নবী থেকে ইমামে হুসাইন, কিন্তু ইমামে হুসাইন থেকে নবী কি করে? সুবহানাল্লাহ বিহামদিহি। আমি একটা ছোট্ট ক্লু দিয়ে দিই। সুবহানাল্লাহ আল্লাহ গনি নবী থেকে হুসাইন এ বোঝা যাচ্ছে নবীর বেটির বেটা হলো হুসাইন। নবীর বেটির বেটা হলেন ইমামে হুসাইন, আর ইমামে হুসাইনের যে বেটা প্যারা মুস্তাফার মতো দেখতে। वाह 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 सुभान अल्लाह। क्या আল্লাহ গনি এটা আজমাইশে কারবালা, এটা আজমাইশে কারবালা। কারণ কারবালার মধ্যে এমনও লোক ছিলেন যে তাহাজ্জুদের নামাজ পড়তেন। কারবালার মধ্যে সুবহানাল্লাহ ইমামে হুসাইনের বিপক্ষে এসে দাঁড়িয়েছে এমনও লোক ছিল যারা সুবহানাল্লাহের নামাজও পড়তো, ইশরাকের নামাজও পড়তো, 5 ওয়াক্ত নামাজও পড়তো, কিন্তু সুবহানাল্লাহ তাদের পরীক্ষার জন্য হযরতে আলী আকবরকে ময়দানে পাঠিয়ে দেওয়া হয়। सुभान अल्लाह। তাদেরকে পরীক্ষা করার জন্য। যদি আলী আকবর আপনি ছিলেন প্যারা মুস্তাফার হুবহু ফটো, যদি এই ফটোতে তীর মারতে পারে, আজকে যদি মুসলমানের চোখের সামনে সুবহানাল্লাহ ক্যালেন্ডারে নবীর ফটো না, ক্যালেন্ডারে
যদি মদিনার গুম্বদের ছবি পড়ে থাকে তো ওদিকে সাইকেল নিয়ে যাবে না, বরঞ্চ ওই ক্যালেন্ডারটাকে তুলে কোনো উঁচু জায়গায় ফেলে দেবে কিংবা পুকুরে ফেলে দেবে। এ আমার প্যারা, শুধু গুম্বাদে খাজরার ছবি দেখলে তাহলে কারবালার সরজমিনে আলী আকবরকে পাঠিয়ে দেওয়া হলো, ফটোকে রেখে দেওয়া হলো। যদি এই ফটোর মধ্যে তীর চালিয়ে দেয় তো জেনে রাখো এদের ভিতরে নামাজ থাকতে পারে কিন্তু ঈমান থাকতে পারে না। है नारे तकबीर, नारे रिसालत, शहीदे करबला, बाबा नारे तकबीर। সব থাকতে পারে কিন্তু ঈমান থাকতে পারে না। এ আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি, আল্লাহর নবী সাহিবে লাউলাকে ও প্যারা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার কোলের মধ্যে নিয়ে সুবহানাল্লাহ বিহামদিহি আদর করতে আছেন, নিজের জিহ্বাকে তার মুখের মধ্যে দিয়ে চুষাতে আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি আমরা দুনিয়াওয়ালা দেখতে আছি, ইমামে হুসাইন আমার নবীর লব চুষতে আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি ইমামে হুসাইনের মাকাম এমনি, সুবহানাল্লাহ, ভাগ্য, তার ভাগ্য এত উচ্চ যে আবু বকর সিদ্দিকের কপালেও সুবহানাল্লাহ, উমরে ফারুকের কপালেও জুটে নাই, সুবহানাল্লাহ, উসমান গনি জিন্নুরাইনের কপালেও জুটে নাই, অন্যান্য সাহাবীর কপালেও জুটে নাই। সেটা হলো পেয়ারা মুস্তাফা সাহিবে লাউলাকে পৃষ্ঠ মুবারকের উপরে সওয়ার হয়ে ঘোড়া ঘুরিয়ে বেড়ানো। সুবহানাল্লাহ বিহামদিহি পেয়ারা মুস্তাফার পৃষ্ঠ মুবারকে বসে সুবহানাল্লাহ যতক্ষণ সাজদায় থাকেন নবী আমার ততক্ষণ পৃষ্ঠ মুবারকে বসে থাকা। हाय सुभान अल्लाह, वाह वाह। এই ইসলামকে লালন পালন করা হতে আছে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাহিবে লাউলাক দেখলেন দুদিন তিন দিন খাবার নাই, আপনি আসলেন, এসে লবকে নিয়ে তাকে চুষাতে আছেন। চুষো ভাই হুসাইন, চুষো। সুবহানাল্লাহ, আপনি লব চুষতে আছেন। এ আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি, আপনি বিশ্বাস করতে পারবেন না এই জিভে চুষার মধ্যে কি নিয়ামত আছে। এ আমার প্যারা হযরতে সৈয়দ সাহেব সুবহানাল্লাহ গজনফর আলী আলাইহির রহমা বাড়া চত্বরে যার মাজার রয়েছে, এ আমার প্যারা আপনি আপনার সন্তানকে ডাকলেন, ডাকার পরে বললেন আমি ইন্তিকাল করে যাব, আর বেশিক্ষণ থাকবো না, লাও চুষে লাও আমার জিভটাকে। সুবহানাল্লাহ, জিভ চুষে নিলেন, চুষে নেওয়ার পরে বললেন আব্বা আমি কিছুই তো বুঝতে পারি না। বলে তুমি আমার ইন্তিকালের পরে তুমি সব বুঝতে পেরে যাবে। আপনি ইন্তিকাল করে চলে গেলেন। তারপরে সুবহানাল্লাহ বিহামদিহি একজন হাফিজে কোরআনকে নিয়ে আসলেন, পড়াতে আছেন আর আপনি শুনতে আছেন। একদিনে পুরো কোরআন মুখস্থ করে দিয়েছেন। सुभान अल्लाह, सुभान अल्लाह। এ আমার প্যারা, যদি একজন আদনা গোলামে মুস্তাফা জীব চুষিয়ে এই রকম শান আতা করে দিতে পারে সুবহানাল্লাহ বিহামদিহি, তাহলে ও আকা মাওলার শান কি হবে যাকে ইমামে সুবহানাল্লাহ জীব চুষাচ্ছেন। আমরা তো দেখতে আছি নবী পাক সাহিবে লাউলাক জীব চুষাচ্ছেন। সুবহানাল্লাহ বিহামদিহি আলিমে দ্বীন দেখতে আছেন, না না তরিকাতের সুবহানাল্লাহ পেয়ালা জাম পিলাতে আছেন, সুবহানাল্লাহ হাকিকাতের জাম পিলাতে আছেন, মারেফতের জাম পিলাতে আছেন, শরিয়তের জাম পিলাতে আছেন। সুবহানাল্লাহ, এক কথায় বলা যেতে পারে তার শরিয়তের বাদশা বানিয়ে দিতে আছেন, হাকিকাতের বাদশা বানিয়ে দিতে আছেন, ইলমের বাদশা বানিয়ে দিতে আছেন, মারেফতের ইলমের বাদশা বানিয়ে দিতে আছেন। এ আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গনি, এই ইমামে হুসাইনকে সুবহানাল্লাহ নবী পাক সাহিবে লাউলাক সুবহানাল্লাহ তারবিয়ত দিচ্ছেন। বলে ফাতেমার ঘরে 3 দিন খাবার হয়নি। বলে না, ট্রেনিং চলতে হুসাইনে, কারবালাতে থাকতে হবে। সেই ট্রেনিং সেদিন যেন অসুবিধা কিছু না হয়। সুবহানাল্লাহ, হুসাইন যেন নান্ডাল না হয়ে যান, বীর পুরুষ বীরের মতোই যেন থাকেন। আপনি আপনার মিশন কে সুবহানাল্লাহ তুঙ্গে লিখেছেন।
তা আপনি সাহাবীদেরকে মদিনা থেকে নিতে পারতেন, আপনি সুবহানাল্লাহ মক্কা শরীফে সাহাবীদেরকে নিতে পারতেন, কিন্তু কোনো সাহাবীকে সঙ্গে নেন নাই। এ আমার প্যারা, আমি বলেছিলাম বহুদিন আগে, কয়েক 5-7 বছর আগে, এই জায়গাতে কে সুবহানাল্লাহ হুসাইনকে জিজ্ঞাসা করা যাক, কে এ হুসাইন তুমি কারবালা ছেড়ে চলে যাচ্ছ কেন? আর দুদিন পরেই তো সুবহানাল্লাহ হজ আরম্ভ হবে, তুমি চলে যাচ্ছ কেন? হুসাইন, ইমামে হুসাইন বলেছিলেন যে আমাকে জিজ্ঞাসা করিও না, কাবাকে জিজ্ঞাসা করে নাও আমি কেন চলে যেতে আছি। কাবাকে জিজ্ঞাসা করা হলো, এ কাবা, ইমামে হুসাইন, সারা জাহান থেকে মানুষ আসতে আছে তোমার জিয়ারতের জন্য, সারা জাহান থেকে মানুষ আসতে আছে তোমার হজ করা সম্পন্ন করার জন্য, কিন্তু এ কাবা বাইতুল্লাহ তুমি বলো তো সত্য করে সুবহানাল্লাহ হুসাইন চলে যেতে আছেন কেন? তো কাবা বাইতুল্লাহ বলতে আছে সুবহানাল্লাহ, আল্লাহ গানি জবানে হাজারা কাবা বাইতুল্লাহ আওয়াজ দেয়, শোনো হুসাইন সারা জাহান থেকে লোক এই জন্য আসতে আছে যে আল্লাহর গুনাহ থেকে যেন পাকড়াও না হয়ে যায়, সুবহানাল্লাহ আল্লাহর কাছে যেন পাকড়াও না হয়ে যায়, আল্লাহর কাছে যেন সুবহানাল্লাহ তার গুনাহের জন্য সে ধরা পড়ে না যায়, এই জন্য আসতে আছে, তার গুনাহ যেন মিটে যায়, আল্লাহর কাছে মকবুল যেন হয়ে যায়। আর আমার হুসাইন কারবালা, আমার হুসাইন মক্কার সরজমিন ছেড়ে কারবালার সরজমিনে এই জন্য যেতে আছে কে সুবহানাল্লাহ, জানো সুবহানাল্লাহ সব চলে যাক কিন্তু কাবা বাইতুল্লাহ বেঁচে যাক, কোরআনের আজমত বেঁচে যাক, ইসলামের দ্বীন ইসলাম বেঁচে যাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি কারবালার সরজমিনে ইমামে হুসাইন আসলেন, আপনি সুবহানাল্লাহ আপনাকে ঘিরে নিয়েছেন হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুর সুবহানাল্লাহ ঈমান এনেছেন কিন্তু বুঝতে পারেন না কোনটা ঠিক কোনটা বেঠিক, কোন দিকে যাব। সুবহানাল্লাহ এ আমার প্যারা আল্লাহ গানি হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমামে হুসাইনকে বলতে আছেন, হুসাইন সুবহানাল্লাহ বিহামদিহি কিনারা কাশি कर लो। বলে मैं কিনারা কাশি করতে আসিনি, আমি কাস্তিকে কিনারে লাগাতে এসেছি, আমি কাস্তিকে কিনারে লাগাতে এসেছি। বলে হুসাইন ভাগো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি আপনার পবিত্র জবানের সাজ করতে আছেন, তুমি জানো আমি কোন নানার সন্তান যার চেহারাকে ওয়াজহুল্লাহ বলা হয়, আমি ওই নানার সন্তান যার সুবহানাল্লাহ চোখ মুবারককে আইনুল্লাহ বলা হয়, আমি ওই নানার সন্তান যার জবানকে লিসানুল্লাহ বলা হয়, আমি ওই নানার সন্তান যার হাতকে আসাদুল্লাহ বলা হয়, আমি ওই নানার সন্তান যার শরাফত ইসমকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালত, अजमते मुस्तफा, शहीदे करबला, जिक्रे हुसैन, नारे तकबीर। वाह वाह माशाअल्लाह। আমি সুবহানাল্লাহ পিঠ ফিরে পালিয়ে যেতে আসিনি, যারা ইসলাম থেকে ফিরে গেছে তাদেরকে ফিরাতে এসেছি। আমি আমার মিশন প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকে মিশনকে কায়েম দাইম করতে এসেছি। হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে গেলেন। হযরতে হুর বললেন, কই তুমি দরুদ তো পড়ো তো? বলে আমি দরুদ পড়বো না, দরুদ তো তুমি পড়ো। হুর তুমি পড়ো। হযরতে হুর দরুদে ইব্রাহিম পড়ে কাঁদতে লেগেছেন। হযরতে ইমামে হুসাইন বলেন, কাঁদো কেন? বলে কাঁদতে আছি, পড়ছিলাম তো দরুদ এতক্ষণ, কিন্তু দরুদের সে মজা পাই নাই, কিন্তু যখন আপনি বললেন দরুদ পড়ো তো আলা আলে মুহাম্মদ আমি বুঝে বুঝতে পেরেছি যে আমি ভুল পথে চলে গিয়েছি। সুবহানাল্লাহ। মধ্যখানে বসে রয়েছেন
এদিকে হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদের পক্ষ থেকে ডাক দেওয়া হচ্ছে, হুর প্রথম যুদ্ধের তীর তুমি নিক্ষেপ করো, হুর তুমি তাড়াতাড়ি চলে আসো, বাহাদুর হয়ে বসে আছো কেন? হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন, আমি চিন্তা করছি একদিকে আল্লাহর রহমত আর একদিকে জাহমত, একদিকে আল্লাহর সন্তুষ্টি, একদিকে আল্লাহর অসন্তুষ্টি, একদিকে আল্লাহ পাক সুবহানাল্লাহ রহমতের বন্যা বইয়ে দিতে আছেন, আর অন্যদিকে কাহার ও জব্বার রূপে আযাবের বন্যা বইয়ে দিতে আছেন। আমি ভাবছি কোন দিকে যাই। বলতে বলতে ইমামে হুসাইনের কদম তলায় এসে পৌঁছে গিয়ে বলতে আছেন, হে হুসাইন, আমার কি প্রথম গুস্তাখি মাফ হবে? আমাকে কি মাফ করে দেওয়া যাবে? হযরতে ইমামে হুসাইন বলতে আছেন, শুধু মাফ করে নয়, তোমাকে যতক্ষণ না জান্নাতে না নিয়ে যাব আমি ইমামে হুসাইন যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা আল্লাহ গনি। হযরতে ইমামে হুসাইন বলতে আছেন, যতক্ষণ না পর্যন্ত তোমাকে না নিয়ে যাব ততক্ষণ আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা সত্যি তো, কেনই বা বলবেন না? জান্নাতের সর্দার হযরতে ইমামে হাসান, জান্নাতের সর্দার ইমামে হুসাইন, জান্নাতের সর্দার ফাতেমাতুজ জাহরা, জান্নাতের সর্দার হযরতে আলী, জান্নাতের সর্দার প্যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ পাক পাঞ্জাতনের বাহিরে জান্নাতের ভেতরে প্রবেশ করা বড় ভার রয়েছে। এ আমার প্যারা একবার প্রাণ ভরে দরুদে পাক পড়ুন, একবার কথা বলে দিই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबहानल्लाह बिहम्दिही। हजरते इमामे हुसैन রাদিয়াল্লাহু তাআলা আপনি কারবালার ময়দানে সুবহানাল্লাহ আপনি আপনার মিশনকে উচ্চ করে রেখেছিলেন, আপনি আপনার নিজেকে মিশনকে নত হতে দেন নাই। সুবহানাল্লাহ। কারণ যদি আপনি বাইয়াত গ্রহণ করে নিতেন এজিদের হাতে, তাহলে আপনার মিশন চাকনাচুর হয়ে যেত। আল্লাহর নবীর যে দিন কষ্ট করে প্রচার করেছিলেন সাহাবীদেরকে নিয়ে, সঙ্গে নিয়ে করে, সুবহানাল্লাহ, শত শত সাহাবী যে সুবহানাল্লাহ শহীদ হয়েছিলেন, হযরতে আমিরে হামজাকে কলিজা চিবানো হয়েছিল। এ আমার প্যারা, এসব জিনিস সুবহানাল্লাহ সব নষ্ট বিখরে যাবে। এই জন্য আপনি ইমামে হুসাইন অটল থাকলেন। আপনি ইমামে হুসাইন যখন কারবালায় শহীদ হয়ে গেলেন, সুবহানাল্লাহি বিহামদিহি, লোকেরা বুঝতে পেরে গেল, না না মিথ্যা কথা বলা যাবে না, না না চুগলি করা যাবে না। এজিদ যতই বলুক ফুফুকে বিবাহ করা যাবে না, এজিদ যতই বলুক সুবহানাল্লাহ খালা খালাই হয়, মা মাই হয়, শাশুড়ি শাশুড়ি হয়, লোকের সামনে মনে হলো যেন অন্ধকার সুবহানাল্লাহ বিহামদিহি দূরভূত হয়ে গেল, আর দিন এসে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ হযরত ইমামে হুসাইন আপনি শহীদ হলেন, কিন্তু আপনার মিশনকে উচ্চ করে দিলেন। আপনার মিশন যখন কামিয়াব হয়ে গেল, তা আপনিও কামিয়াব হয়ে গেলেন। আপনার মিশন জিতে গেছে, তা আপনিও জিতে গিয়েছেন। এই জন্য সারা জাহানে দেখতে পারা যায়, কেহ দুনিয়ার বুকে সুবহানাল্লাহ শখ করেও নাম রাখে না এজিদ। যে এজিদের পক্ষে বহু ইউটিউবে দেখতে পাওয়া যায় এজিদের পক্ষের লোক বলছে এজিদ তাহাজ্জুদ পড়তো। একজনা বলছে যদি ও তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো,
হ্যাঁ, আবার সাহাবীরও বেটা, সবচাইতে আমিরুল মুমিনিন, সব যদি ভালো হলো, তা আমি দোয়া করছি তোমার সঙ্গে এদের সঙ্গে তোমার যেন হাসর হয়। বলছে গাল দিবি না। আরে ভালো কথা বলা হলো তো, তোমাকে ভালো বলা হলো, বলছে গাল দিবি না। সুবহানাল্লাহ। ও জানে ভালো করে আমি যতই তাহাজ্জুদ গুজার বানাই, কিন্তু ইয়াজিদ তাহাজ্জুদ গুজার নয়, যে সারা মদে মাতলা মতে থাকতো, সদা সর্বদা সুবহানাল্লাহ মদে মত্ত থাকতো, সুবহানাল্লাহ, যে সদা সর্বদা যার নবীর শরীয়তের বাইরে যার চলন ছিল, যাকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেও পার পান নাই, সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার পেয়ারা, তাকে কোনো অবস্থাতে ইমামে হুসাইন মেনে নিতে পারেন না। ইমামে হুসাইন শহীদ হয়ে গেলেন লোকের চোখের সামনে। সকলের মনের ভিতরে একটা জিনিস চলে এলো, নবীর নাতিকে শহীদ করে দিয়েছে, নবীর নাতিকে শহীদ করে দিয়েছে, নবীর নাতিকে শহীদ করে দিয়েছে। সকলের চোখের সামনে স্পষ্ট হয়ে গেল ইমামে হুসাইন হক ছিলেন, এই জন্য এজিদের হাতে হাত দেন নাই। সুবহানাল্লাহ। অতএব এজিদের পথ, এজিদের মত, এজিদের চলা, এজিদের বলা, সমস্ত লান্তি ওই পথে হাঁটা যাবে না। সকলে হুসাইনি হতে করে দিলেন। আজ দুনিয়ার বুকে লাখো লাখো লোক সুবহানাল্লাহ হুসাইনি নিজের নাম রেখেছেন, কিন্তু শখ করেও কেউ এজিদ নাম রাখেনি। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা নাম খুব ভালো, জাফর। হযরতে ইমাম জাফর সাদিক শুনছিলেন বাপজির মুখে। হ্যাঁ, বিরাট বড় আল্লাহর ওলি, বিরাট বড় বিদ্বান মানুষ ইমাম জাফর সাদিক। তা জাফর নাম ভালো না খারাপ বলেন তো? জোরে 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 জোরে। ভালো, কিন্তু মীর বংশের লোকেরা কখনো জাফর রাখবে না নাম। মীর বংশের লোকেরা জাফর নাম রাখবে না, তাহলে কারণ মীর জাফর হয়ে গেছে। তাহলে মানুষের নাম আসল খারাপ নয়, আসল কর্ম খারাপ যদি হয়ে যায় ওই নাম বিগড়ে যায়। আমাদের গ্রামে একটা লোক আছে, নিজের সহোদর শালীকে বিবাহ করেছে, নিজের সহোদর শালীকে বিবাহ করেছে। তা ওকে একজনা জিজ্ঞাসা করছে, ভাই তোমার বাড়ি যাব বেড়াতে। তো বললেন যে হ্যাঁ যাবা, তুমি লহপুরে নামবা, নেমে বলবা ফরিদের বাড়ি যাব, তাহলে তোমাকে নিয়ে যাবে। বলে ঠিক আছে। কিছুক্ষণ পরে এসে বলছে, শোনো শোনো শোনো, তুমি ফরিদ বলিও না, তাহলে অন্য ফরিদের বাড়ি নিয়ে চলে যাবে। তুমি বলবা চামার ফরিদের বাড়ি যাও। বুঝতে পারলেন? তুমি বলবা চামার ফরিদের বাড়ি নিয়ে যাবো, তাহলে আমার বাড়ি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কখনো কখনো কর্মে তার নাম সুবহানাল্লাহ খারাপ হয়ে যায়। এ আমার প্যারা, বাস এতটুকু বলেই ক্ষান্ত হই। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ইমামে হুসাইনের হয়ে যান। ইমামে হুসাইনের মত পথকে আগলে ধরুন। ইমামে হুসাইন যে মিশনকে কামিয়াব করেছেন, নবীর যে মিশনকে, ওই মিশনকে আমরা যেন চেপে ধরে থাকতে পারি, আর ইমামে হুসাইনের হয়ে থাকতে পারি, আর মাসলাকে আলা হযরতের হয়ে নিজেদের জিন্দেগিকে টুকটুক করে আল্লাহর রাস্তায় আগিয়ে নিয়ে যেতে পারি। এই বলেই বক্তব্যের শান্ত করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।